ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাংলাদেশের আরও একটা কাজ এসছে 14ই ফেব্রুয়ারি। পরিচালনা দায়িত্বে কাজল আরিফিনম, যার এর আগের আমার সবথেকে পছন্দের তার করা কাজের নাম হচ্ছে অবশ্যই ভাইরাল গার্ল। মেহজাবিন চৌধুরী ছিলেন এবং অবশ্যই সে প্রজেক্টটা না দেখা থাকলে ইউটিউবে অ্যাভেলেবল রয়েছে, গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আমি মাস 2 আগে সেটা রিভিউ করলাম অনেকদিন বাদে। যাই হোক, এই প্রজেক্ট দুঃখিত কেমন লাগলো, যেটাতে মুখ্যচিত্রে রয়েছেন পলাশ এবং রয়েছেন ইভানা, এবং 1/2 ঘন্টা একটা ডিউরেশন, নাটক নয় শর্ট ফিল্ম বলে অ্যাটলিস্ট সেটা বঙ্গ অ্যাপে এসছে। তো সেটা নিয়ে ডিটেইলে কথা বলবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেলে। পরিচয় পর্বটা হালকা করে সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই দুঃখিত দেখে মন কি আসলেই দুঃখিত হলো, নাকি দুঃখের ঘোর কাটিয়ে মনে সুখ ফিরে এলো? সব কিছুর উত্তর থাকবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিও। তো একজন মেয়ে যার পরিবার, যে পড়াশোনা অ্যাকচুয়ালি ডাব্বা মারা স্টুডেন্ট যাকে বলি আমরা, একদম গোদা বাংলায়। তো তার বাড়ির লোক তার প্রতি একদম বীতশ্রদ্ধ, জাস্ট বিয়ে দিয়ে মেয়েকে ঘর থেকে হাঁটাও, এরকম একটা মাইন্ডসেট নিয়ে তার বাড়ির লোক বসে আছে। এবং সেখানেই যতবার সে তার মেয়েদের বা তারা তাদের মেয়েকে বিয়ে দিতে যায়, ততবারই সেই মেয়ে পালিয়ে যায়। না সে মেয়ে বিয়ে করবে, না সে মেয়ে পড়াশোনা করবে। এই মুহূর্তে একজন টিচারের সন্ধান পায়, যে টিচার হচ্ছেন অবশ্যই পলাশের চরিত্রটা, এবং সে এসে তার উপর দায়িত্ব পড়ে তাকে যে করে হোক পরীক্ষাতে উত্তর দিতে হবে। সেই ডাব্বা মারা স্টুডেন্টকে সে কি আদৌ পরীক্ষায় উত্তর দিতে পারে, নাকি সে অন্য কোনো পরীক্ষার সম্মুখীন হয়, সেসব নিয়েই। এবং তার সঙ্গে অবশ্যই আপনারা ট্রেলারে দেখতে পেয়েছেন যে লাস্ট সিনে সে পলাশ প্রপোজ করছে তার ছাত্রীকেই। তো এই ছাত্রীর প্রতি কি তার সত্যিকারের প্রেম, নাকি না পড়াশোনার জন্য বা উতরানোর জন্য কিছু নতুন তার সৃষ্টি করা গেম, সেসব নিয়েই টোটাল এই নাটক বা এই ওয়েব প্রজেক্ট বা এই শর্ট ফিল্ম 1/2 ঘন্টার। আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে। আমার কেমন লাগলো সেটা আবার শেয়ার করি। পারফরমেন্সের দিক থেকে যদি বলি, নাটকটা একটা লাউড টোনে মোস্টলি চলে, একদম ফার্স্ট সিন থেকে নাটকটা ক্লিয়ার করে দেয় যে হ্যাঁ, এটার টোনটা একটু হাই পিচে থাকবে, এবং সেই টোনে সারাক্ষণ ধরে ঝরে নাটকটা চলে। এবং সেটা দেখতে ভালো লাগে। সেই টোনাল শিফটটা কখনো হয় না নাটকের মধ্যে, যেটা ইটস গুড ওই ওয়ার্ল্ডটার মধ্যে রাখে। এবং ওই ওয়ার্ল্ডটার মধ্যে অ্যাটলিস্ট আপনি 1/2 ঘন্টার জন্য আপনার অন্য কিছু মাথায় আসবে না। তারপরে হয়তো আপনি ভাবতে পারেন এটা লাউড চলছে, ওটা লাউড চলছে, বাট অ্যাটলিস্ট সেই 1/2 ঘন্টার জন্য মাথার মধ্যে কোনো কিছু আসে না। জাস্ট ওই একটা গ্লসি, একটা বেশ একদম কালারফুল, একটা ভাইব্রেন্ট একটা ওয়ার্ল্ড তারা ক্রিয়েট করেছেন, যেটা বেশ দেখতে ভালো লাগে। রিসেন্টলি নেটফ্লিক্স একটা প্রজেক্ট দেখলাম, দ্য অ্যাশেজ বলে। প্রজেক্টের মান অনুযায়ী যদি বলি, খুব যে আহামরি তা নয়। আর এটা বোধহয় টার্কির কাজ ছিল বোধহয়, যদি ভুল না হয়। তো সেখানেও বেশ ভালো একটা এরকম কালারফুল একটা ভাইব্রেন্ট একটা অ্যাম্বিয়েন্স পেয়েছিলাম। তার সেট ডিজাইন অ্যান্ড অল 24 ক্যাপসের কথা যদি একটু ডিটেলে বলতে চাই, তো এখানেও অত কিছু 24 ক্যাপসে আমি যাচ্ছি না, বাট যদি বলি লুক অ্যান্ড ফিলে বেশ ভাইব্রেন্ট জিনিস দেখছিলাম। এবং তার আশেপাশে আমি দ্য অ্যাশেজ দেখেছিলাম, তাই রেফারেন্সটা জাস্ট টানলাম, অন্য কিছু না। যাক, তো এছাড়া কেমন কী লাগলো, লুক অ্যান্ড ফিল বললাম, এবং টোনালিটিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা গান রয়েছে, গানটা বেশ ভালো। জাহিদ নীরব গান এখানে বা তিনি এই প্রজেক্টের মিউজিক করেছেন। এবং পারফরমেন্সের দিক থেকে তারা তাদের জায়গাতে ভালো। এবং সাইদুজ্জামান সেলিম যেখানে পারফর্ম করেন, সেখানে তার স্ক্রিন প্রেজেন্স তো অবভিয়াসলি টানবেন। এবং দাদির ভূমিকাতে যিনি অভিনয় করেছেন তিনিও বেশ ভালো, মুখ্যচিত্রটাও তাদের মতো করে ভালো। বাকি কেউ খুব যে মানে মানে খুব মানে মেনশন অবধি তা নয়, ঠিকঠাক তাদের জায়গাতে রয়েছে। যদি প্লটের দিক থেকে বলি, বাংলাদেশে এরকম ধরনের প্লট প্রচুর রয়েছে। আর তারপরে যদি দেখেছিলাম মাই ডিয়ার টিচার বা এরকম একটা ডিয়ার টিচার কিছু একটা বোধহয়, সেখানে কেয়া পায়েল ছিলেন এবং অপূর্ব ছিলেন। ওই প্রজেক্টটা বেশ ভালো, দেখতে পারেন। এরকম এরকম ছাত্রী এবং তার শিক্ষকের মধ্যে প্রেমের গল্প নিয়ে বেশ ভালো একটা প্রজেক্ট ছিল। ওই মাস 3-4 আগে এসেছিলো, আই থিঙ্ক আমি রিভিউ করেছিলাম আমার চ্যানেলে। তো এটাকে যদি বলি ওয়ান টাইম ওয়াচ, ভালো, ঠিকঠাক একটা ডিসেন্ট নাটক। যারা দেখেন এরকম ধরনের প্রজেক্ট, যারা দেখতে পছন্দ করেন, তাদের অনুযায়ী ভালো, খারাপ লাগেনি। বাট যেটা বলবো, কাজল আরিফিন ওমের ডাইরেকশন, আমার এই প্রবলেমটা আমার তার এর আগের অনেকগুলো কাজে আমার ফিল হয়েছে। সেম জিনিসটা ছিল ভায়াল গালের ক্ষেত্রে, তার নাটকটা ভালো নাটক ছিল, বাট তারপরেও ওই প্রবলেমেটিক জিনিসটা আমার ফিল হয়েছিল, এখানেও সেটা ফিল হয়েছে। সেটা হচ্ছে তার নাটকে না অনেক কিছু মানে ব্লক বাই ব্লক চলে। ধরুন একটা ইনস্ট্যান্স দিচ্ছি, এর থেকে বেশি কিছু বলবো না। একটা ঘটনার পরে একটা গ্যাপ তৈরি হয় দুজনের মধ্যে, এবং সেই গ্যাপটার পরে তখন গিয়ে তখন গিয়ে এই প্রপোজের পার্টটা আসে নাটকে। সেটা কোথায়, সেটা আপনারা দেখুন, দেখে নিজেরা এক্সপ্লোর করুন। তো ওই জায়গাতে ওই পলাশের দিক থেকে যে ফিলটা ছিল, ওই ফিলটাকে না একটু এস্টাবলিশমেন্ট করবার জন্য ওই একটা জাস্ট ডায়ালগ বা একটা বন্ধুর সঙ্গে একটা জাস্ট সিন দিয়ে দিলাম, তাতে হলো না। সে কীভাবে ব্যক্তিগতভাবে ফিল করেছে, এই ফিলটা করানোর দরকার ছিল কিছু সিন রাইটিংয়ের মধ্যে দিয়ে, কিছু সিন ডিজাইন করে আলাদা করে সেখানে ফেলতে হতো। ওই গ্যাপটা আমরা ফিল করলাম না। জাস্ট একটা ইভেন্টের পরে তার পড়ানো শেষ হলো, তারপরে একটা জায়গাতে আমরা চলে গেলাম আর একটা ইভেন্টে। ইভেন্ট টু ইভেন্ট যে জাম্প করে, এই জাম্পটা করার আই থিঙ্ক প্রয়োজন ছিল না। আরও 10টা মিনিট আই থিঙ্ক নাটকটা ডিজার্ভ, বা এই ওয়েব প্রজেক্টটা বলা ভালো, বারবার আমি নাটক বলছি, ডিজার্ভ করতো। তাহলে হয়তো এটা লং লাস্টিং একটা ইম্প্যাক্ট থাকতে পারতো অডিয়েন্স মাইন্ডে। ওই ওয়ান টাইম ওয়াচ, একটা ওই নেটফ্লিক্স অ্যান্ড চিল আমরা যেরকম বলে থাকি, যদিও নেটফ্লিক্স আসেনি, বাট ওই টোনের সঙ্গে যায়, ঠিক আছে চলো একটা কিছু একটা দেখলাম, ওরকম একটা ব্যাপার। এটা নিয়ে আমি হল থেকে বেরোবো না, বা এটা নিয়ে আমি স্ক্রিন বন্ধ করবো না, এই একটা ফিল অ্যাটলিস্ট আমার মধ্যে
সবসময়ের জন্য ছিল এবং দুঃখিত তো নই শেষ করবার পরে, কিন্তু তাই বলে যে খুব সুখী মানে খুব একদম মন ভরে গেল দেখে তাও নয়। রিসেন্টলি একটা নাটকের রিভিউ করেছি আমি লাস্ট আজ এই সন্ধ্যাবেলা দিয়ে করেছিলাম। ওই নাম হচ্ছে তুমি না বলে, না দেখাতে হলে ওই প্রজেক্টটা গিয়ে দেখে আসতে পারেন। এবং আপনার এই ভ্যালেন্টাইন্স উইকের যে কটা কাজ এলো বুকিংয়েরও রিভিউ করলাম, বঙ্গ অ্যাপে এসেছিল বোধহয় যদি খুব ভুল না হয়, সেটাও গিয়ে আপনারা দেখতে পারেন। তার রিভিউ আমার চ্যানেলে রয়েছে, স্পয়লার ফ্রি, গিয়ে একবার দেখুন, চেক আউট করুন আপনাদের কোনটা ভালো লেগেছে। এখনো পর্যন্ত ভ্যালেন্টাইন্স উইকের যেসব কাজগুলো সব তো সবার পক্ষে দেখা ওঠা পসিবল না, কারোর পক্ষে, তো আমার পক্ষে পসিবল না। যে কটা দেখেছি রিভিউ করার চেষ্টা করেছি, যারা দেখেছেন সবগুলো এখনো পর্যন্ত তারা জানান অবশ্যই আপনাদের কোনটা বেস্ট লেগেছে, এবং সবগুলো না দেখা থাকলেও যতগুলো দেখেছেন তার মধ্যে আপনাদের বেস্ট কোনটা লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, এবং প্রথমবারের জন্য যদি চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।